আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। যদিও আমরা গতকালকে কক্সবাজার এসেছি, তবে গতকালকে আসতে আসতে মোটামুটি 12টা 1টা বেজে গিয়েছিল। তাই মূলত আজকেই আমাদের কক্সবাজারে প্রথম সকাল। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। প্ল্যান ছিল বিচ পাড়ে যাব, ভোরটা বিচ পাড়েই উপভোগ করব, সমুদ্রের পানিতে পা ভিজাবো। তবে ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাই মূলত বেডে শুয়েই বৃষ্টিটা উপভোগ করছিলাম আর সমুদ্র দেখছিলাম। এছাড়া অন্য কিছু করারও ছিল না। দেন সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য। মূলত আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। এখানে বাফেট ব্রেকফাস্টের আয়োজন ছিল। এটা ছিল এগ সেকশন। এখানে মূলত ডিমের অমলেট, মামলেট, বয়েলড এগ, বিভিন্ন রকম এগের ব্যবস্থা ছিল। যার যেমনটা পছন্দ সে তেমনটা নিয়ে নিচ্ছিল। দেন চলে আসলাম এদের ইংলিশ ব্রেকফাস্টের সেকশনে। এখানে মূলত বাটার, জেলি, জ্যাম, হানি এগুলো ছিল। এখানে পাউরুটি টোস্টার ছিল। এখানে বিভিন্ন রকম ব্রেড ছিল, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড ছিল, যার যেটা পছন্দ নিয়ে নেবে। দেন এখানে ছিল প্লেন কেক, ক্রোসন, চকলেট কেক। এখানে বিভিন্ন রকমের ক্রোসন ছিল। দেন এই সেকশনটা ছিল 2 রকমের কর্নফ্লেক্স আর মিল্কের ব্যবস্থা। দেন এ পাশে ছিল নর্মাল পানি, ঠান্ডা পানি, নর্মাল পানি, 2 রকম পানির ব্যবস্থা ছিল। তারপর এখানে ছিল মূলত ম্যাঙ্গো জুস। এদের জুসের বিশেষত্ব যেটা ছিল সেটা হচ্ছে জুসগুলো র ছিল আর এক্সট্রা কোনো সুগার অ্যাড করা ছিল না। যদি কারো প্রয়োজন হয় সে সুগার অ্যাড করে দিচ্ছিল। সাথে ছিল কিউকাম্বার জুস। এখানে ছিল অ্যাপেল, পেয়ারা এবং জাম্বুরা। এটা ছিল মোটামুটি টি কফি স্টেশন। এখানে যার যেমন পছন্দ অনুযায়ী টি কফি মেক করে নেওয়া যাবে। ওদের খুব ইন্টারেস্টিং সেকশন যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছিল এই সেকশনটা। এই সেকশনের আইটেমগুলো সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল। এখানে ছিল গুড়, এটা ছিল নারিকেল, এটা ছিল মিষ্টি দই। দইটা খুবই ক্রিমি ছিল, খুবই টেস্টি ছিল। এটা ছিল চিড়া, শুকনো মরিচ, পেঁয়াজ ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা এবং পান্তা ভাত। যারা এই ধরনের খাবার সকালে খেতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু সুব্যবস্থা ছিল। দেন চলে আসলাম আরেকটা সেকশানে, ফিন্নির টেস্টটা খুবই ভালো ছিল। দেন এইখানে ছিল বেকড বিনস, এইখানে ছিল হোয়াইট ওটস, এখানে ছিল পাউরুটি টোস্ট, লায়নেস পটেটো, নুডলস, এখানে ছিল মুগ ডাল ভুনা, আলুর দম, মিক্সড ভেজিটেবল, চিকেন, ভেজিটেবল পোলাও, পরোটা, সালাদ এবং স্যুপ। এটা ছিল কর্ন স্যুপ। মোটামুটি আইটেমগুলো ছিল। যেহেতু আমি পরে ভয়েস দিয়েছি তাই বলতে পারছি যে টেস্ট খুবই ভালো ছিল খাবারের। দেন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের রুমে চলে এসেছিলাম আর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড চলে গিয়েছিল একটু বিচ পাড়ে।
দেন বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ওরা আবার রুমে ব্যাক করছিল, সেটাই আমাদের রুম থেকে দেখছিলাম। তাই ছোট স্ন্যাপটা রেখে দিলাম। তারপরে আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম বিচ পাড়ে। যেহেতু এই সময়টা প্রচণ্ড বাতাস ছিল, তবে কোনো বৃষ্টি ছিল না, তাই মোটামুটি আমরা সবাই একসাথেই রেডি হয়ে বিচে চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে বিচ পাড়ে ঘুরবো, আর আমরা কিছু গ্রুপ পিকচারও তুলব সেই উদ্দেশ্যে। দেন এই যে দেখলেন আমার বাচ্চারা ঘোড়ায় উঠলো, আমার ফ্রেন্ডরা উঠলো, খুব এনজয় করেছে ওরা। তারপরে এই যে সবাই আড্ডা সাড্ডা দিচ্ছিল, এর মাঝখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, সেই ছবিগুলোই বেছে নেওয়া হচ্ছিল। আর বাচ্চারা তো খুব এনজয় করছিল, কারণ গতকালকে কক্সবাজার আসা হলেও আজকে মূলত বাচ্চাদেরকে নিয়ে আমাদের বিচে আসা হয়েছিল। একটু ভয় পাচ্ছিলাম কখন যেন বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে গেলে আবার হোটেলে ব্যাক করতে হবে। কি করছো বাবা? শামুক নিচ্ছ? ওয়াও, শামুক একটা পেয়েছো মাত্র? এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, তাই আমরা কিছুক্ষণ পরেই হোটেলে ব্যাক করেছিলাম। এখান থেকে আমাদের হোটেলটা দেখাচ্ছি। ওই যে আমাদের হোটেলটা, এই যে এটা আমাদের হোটেল। দেন আমরা বৃষ্টির কারণে দ্রুত হোটেলে ব্যাক করে দেন আবার ড্রেস আপ চেঞ্জ করে চলে আসলাম সুইমিং পুলে। গতদিন বাচ্চারা আমাদের সাথে বেশ অনেকটা সময় সুইমিং পুলে এনজয় করেছিল, বাট আজকে আর বাচ্চাদেরকে সুইমিং পুলে অ্যালাউ করিনি, কারণ যেহেতু ওয়েদার খুব একটা ভালো না, যদি কোনো কারণে জ্বর ঠান্ডা লেগে যায় তাহলে খুবই ঝামেলা হয়ে যাবে। দেন রুমে এসে দেখি বাচ্চারা খেলছে। আমার দুই বাচ্চা আমার ফ্রেন্ডের বাচ্চাকে পেয়ে তো মহা খুশি, আর তাছাড়া আমার মেয়ে ছোট বাচ্চা দেখলেই সে খুব খুশি হয় এবং সে বাচ্চাদের সাথে খেলতে খুব পছন্দ করে, তাই তারা তিনজনে একসাথে খুব এনজয় করছিল। দেন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম ঝাউবন রেস্তোরাঁয়। এটা ঝাউবনের দ্বিতীয় শাখা ছিল। এখানে মূলত আমরা লাঞ্চ করতে এসেছিলাম। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমার ভাই আর ভাইয়ের বউ আমাদের সাথে ট্যুরে এসেছিল, দেখেছেন। ওরা মূলত অন্য একটা হোটেলে উঠেছিল, তাই মূলত খাবার টাইমগুলো ওরা আমাদের সাথে এসে জয়েন করতো, এবং মানে বিচ পাড়ে আমরা যখনই যেখানে যেতাম আমরা একসাথেই মুভ করতাম। ওদের সাথে সবসময় ফোনে কন্ট্যাক্ট হতো, ফোনে কন্ট্যাক্ট করেই আমরা সব প্ল্যান ফিক্স করে নিতাম। দেন ওরা এখানে এসে আমাদের সাথে লাঞ্চে জয়েন করেছিল। দেখছিলাম কি কি অর্ডার করব। এখানে মূলত আমরা অর্ডার করেছিলাম বেগুন ভর্তা, কোরাল মাছের ভর্তা, আলুর ভর্তা, গরু, কোরাল মাছ ভুনা, ডাল, এই আইটেমগুলো। মোটামুটি খাবারের টেস্ট ভালোই ছিল, ওদের সার্ভিসও ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া করার পরে লাস্টে চা খেয়েছিলাম।
দেন আমরা লাঞ্চ কমপ্লিট করার পরে আবার চলে আসলাম বিচ পাড়ে। যদিও এখানে বিপদ সংকেত চলছিল, তারপরেও মোটামুটি দেখছেন অনেক মানুষ ছিল। আসলে এ কারণে অনেক রিলেটিভস, ফ্যামিলি মেম্বার্স, কলিগস অনেকেই বিভিন্নভাবে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছিল আমরা সেফ আছি কি না, পরিস্থিতি কেমন, কি করছি। তবে আলহামদুলিল্লাহ আমরা যেখানে ছিলাম সেখানে খুব একটা প্রবলেম ছিল না। দেন হোটেলে এসে দেখি আমাদের পরিচিত একজন ছিলেন এই হোটেলে, আমার হাজব্যান্ডের পরিচিত। উনি আমাদের জন্য গিফট হিসেবে এই ফ্রুট বাস্কেট আর বিস্কিটগুলো পাঠিয়েছিলেন রুমে। যদিও আমরা ছিলাম না রুমে এসে দেখি রুমে এগুলো রেখে গিয়েছেন। সত্যি এই আন্তরিকতা দেখে খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ভয়েসের অবস্থা মোটামুটি খুবই বেহাল, বুঝতেই পারছেন। এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পরবর্তীতে আমরা কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম সেটাই শেয়ার করব, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।